হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যেমনটা জানো যে আমি ডায়মন্ড ডাবের ব্রিডিং প্রোগ্রেস এবং কেয়ার নিয়ে আলোচনা করে থাকি আমার ভিডিওতে। আজকের ভিডিও তেমন একটা কোনো গুরুত্বপূর্ণ টপিক নয়। এটা হচ্ছে যে তোমরা ডায়মন্ড ডাব পাখি কী খাওয়ালে বাচ্চা দ্রুত বাড়বে আর খুব ভালো হেলদি বাচ্চা হবে, সেটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ। আমি সফট ফুড দিয়ে রেখেছি, কী সফট ফুড দিয়েছি সেটাই তোমাদের ভিডিওতে আলোচনা করব। তোমরা সকলে আমার ডায়মন্ড ডাবের প্রোগ্রেস তোমরা দেখেছো, কত ভালো প্রোগ্রেস আমি পাই। তার মূল কারণ হচ্ছে সফট ফুড। আমি খুব হেলদি একটি সফট ফুড ইউজ করে থাকি আমার ডাবের জন্য। তোমরা যদি সেই সফট ফুডটা দিতে পারো, তোমাদের পাখি বাচ্চা খুবই ভালো আসবে, বাচ্চার গ্রোথ খুব ভালো হবে আর পাখি ভালো ডিম বাচ্চা করবে। আমি সব সময় 24 ঘন্টা ওই সফট ফুডটা আমার পাখির খাঁচায় দিয়ে রাখি। দেখো আমার পাখির গ্রোথগুলো দেখো কীরকম সুন্দর গ্রোথ হয়েছে। আমার প্রত্যেকটা পাখির গ্রোথ কীরকম হেলদি তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর হেলদি বাচ্চা, সব হেলদি বাবা মা। দূরে দেখতে পাচ্ছ আমার কিছু ডায়মন্ড ডাবের বাচ্চা, তারা সফট ফুড খাচ্ছে। এই বাচ্চাগুলো আমি আলাদা করেছি কয়েকদিন আগে। এখন আমার প্রত্যেকটা পাখি আবার ডিম বাচ্চায় চলে এসেছে। সেই সফট ফুডটা হচ্ছে মুড়ির ছাতু আর ব্রয়লার মুরগির যে ম্যাচ পাওয়া যায় ওইটা আমি মিক্সারে গুঁড়ো করে নিই। ম্যাচ আর মুড়ি ছাতু মিক্সারে গুঁড়ো করে মিশিয়ে তোমরা পাখির খাঁচাতে তোমরা 24 ঘন্টা রেখে দেবে। এগুলো ঘুঘু পাখি খুবই ভালো খায় আর ওদের বাচ্চার গ্রোথ খুব ভালো হয়। তোমরা যদি ম্যাচ দিতে না চাও, তোমরা তার পরিবর্তে ছোলার ছাতু আর মুড়ির ছাতু ব্যবহার করতে পারো মিক্স করে, তাতেও খুব ভালো কাজ হয়। অনেকের মুড়ি ম্যাচের গন্ধে হয়তো অনেক পাখি খেতে না পারে, কিন্তু তোমরা সেক্ষেত্রে ছোলার ছাতু ব্যবহার করতে পারো। আমার বাড়ির পাখিগুলো ওরা ম্যাচ খেতে খুবই পছন্দ করে। আমি মুড়ির ছাতু আর ম্যাচের ছাতু মিক্স করে খাওয়াই। তো এই ছিল মূলত ভিডিও। তোমরা এই সফট ফুডটা তোমরা 24 ঘন্টা দিয়ে রাখতে পারো। এই সফট ফুডটা তোমরা ব্যবহার করা শুরু করো, তো এবার তোমাদের পাখির রেজাল্ট কীরকম হবে তোমরা কমেন্টে জানাবে। তো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।